আজকে আমি ঘরটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি আর সাথে মনের মতো একটা নতুন বিছানার চাদর বিছিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কি আর বলবো আপনাদের সাথে, ঘরে যে এত ঝুল কোথা থেকে আসে আমি নিজেও বলতে পারি না। তাই আজকে ঘরের ঝুল টুল ঝেড়ে একদম ঘরটাকে ক্লিন করে আমি এখানে বিছানার চাদরটাকে সরিয়ে প্রথমে বিছানাটাকে একটু ঝেড়ে নিব। আর বিছানা ঝেড়ে বিছানাতে একটু পাউডার দিয়ে দিয়েছিলাম। আর প্রথমেই তো বললাম যে আজকে নতুন একটা মনের মতো চাদর বিছাবো, আর এই চাদরটাই হচ্ছে আমার মনের মতো নতুন একটা চাদর। এই চাদরটা আমার আম্মুর একটুও পছন্দ হয়নি। তো আমার প্রশ্ন আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন যে আমার এই চাদরটা আপনাদের কাছে কেমন। আমার কাছে হালকা সোবার এই দুইটা কালার খুব ভালো লাগে। আর আমার মা বলে যে না, এইসব কালারে বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, এসব কালার আমার পছন্দ না। চাদরটাকে বিছিয়ে এখন আমি আসছি খাটটাকে একটু মুছে দেওয়ার জন্য, যেহেতু খাটে একটু ময়লা টয়লা ছিল। তো আমি এটাকে একটু ভালো করে ক্লিন করে নিব। তো আমি ২ দিন যাবৎ ভিডিও ছাড়তে পারি নাই আমার পেজে, যেহেতু আমার শরীরটা একটু ভালো ছিল না, একটু অসুস্থ ছিল। তো আমি ডাক্তার দেখিয়ে আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো কালকে আসছি আমি আমার বোনের বাড়ি থেকে, আমার বোন আমাকে দিয়ে গিয়েছে। আসলে মানুষের শরীর কখন যে খারাপ হয়ে যায়, মানুষের জীবনে কখন যে কি হয়ে যায় কেউই কিছু বলতে পারে না। আমাদের জীবন হচ্ছে ক্ষণিকের জীবন। তাই কোনো কিছু তো আর বলা যায় না যে কখন কি হয়। তো দেখেন, কথা বলতে বলতে আমি এখানে বিছানাকে গুছিয়ে নিয়েছি আর বিছানাটাকে ঝেড়ে টান টান করে নিয়েছি। এখানে আমি কাপড়গুলো শুকা দেওয়া ছিল, তো আমি প্রথমে বিছানাটাকে গুছিয়ে তারপর কাপড়গুলো তুলে নিচ্ছি, যেহেতু কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো আমি কাপড়গুলোকে এখন একসাথে নিয়ে ভাঁজ করে নিব। আম্মু বাহিরের কাজগুলি করছিল আর আমি ঘরে বসে ঘরে টুকিটাকি কাজগুলি করছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না। শরীরও ভালো না, সাথে মনটাও ভালো না। আসলে ভিডিওতে তো আর এত কিছু শেয়ার করা যায় না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ সবার সাথে আমাকে ভালো রাখুক, আমার মনটা ভালো করুক, সুস্থ করুক। মাঝে মাঝে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আসলে কি যে আপনাদের সাথে বলবো আর কি যে না বলবো সেটাই বুঝতে পারি না। আসলে বুঝিনি তো, মন ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু এটা আমার একটা ভালো লাগার কাজ। ২ দিন যাবত যেহেতু আমি অ্যাক্টিভ ছিলাম না, তো আজকে মনকে ঠিক করলাম যে না, আজকে আমি ভিডিও বানাবো আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কথা বলতে বলতে আমার এখানে কাপড়টা ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন আমি কাপড়গুলো জায়গা মতো রেখে দিব। আসলে আরও কাপড় ছিল, এত কিছু তো আর ক্লিপ নেওয়া যায় না। তো আমি যতটুকু নিতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি আসছি রান্নাঘরে, এখানে এসে দেখি এত বড় কড়াইয়ের মধ্যে এটা কি হচ্ছে। তো আমি খুলে দেখলাম, দেখি লাল শাক রান্না করেছে। আসলে আমরা ২ জন মানুষ, তো আর কতটুকুই বা লাগে। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঘরে আসছি। আম্মুকে বললাম বাকি কাজগুলি তুমি শেষ করো, আমি এখানে ঘরটাকে ক্লিন করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আমরা সারাদিনে কি কি করি এই ৩ মিনিট ৪ মিনিটের ভিডিওতে সব কিছু শেয়ার করা অনেক কঠিন। তো যতটুকুই আমরা ভিডিও করতে পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার একটাই যেহেতু রুম, আমি এতদিন ধরে ভিডিওটা দিচ্ছি, আপনারা বুঝতেই পেরেছেন আমার একটাই রুম। আর আমার এক রুমের মধ্যে আমি যতটুকু পারি ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের সাথে আসলে আমি প্রতিদিন নিত্যদিনে যা যা কাজ করি এই সবই আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের কেমন লাগে বা একঘেয়েমি লাগে নাকি অবশ্যই আমাকে জানাবেন, আমি নতুন কিছু করার চেষ্টা করব। তো আজকে রান্নাবাড়ি ওরকম ছিল না। আর আমি যে শাকটাকে দেখিয়েছি কি বলবো, ভুলবশত হাত থেকে পড়ে গিয়েছে, আমার আম্মু বের করতে নিয়ে হাত থেকে ওই শাকটা পড়ে গিয়েছে। আসলে ওই শাকটা আমাদের রিজিকেই ছিল না। তো যা ছিল ঘরে এটা দেখেই খেয়ে নিচ্ছি। আর কালকের একটু পোলাও ছিল, তো আমি আবার পোলাওটা পছন্দ করি, তো আমি পোলাওটা প্লেটে নিয়ে নিলাম। আর সাথে ছিল গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে আমি পোলাও খেয়ে নিচ্ছি। আর ১ পিসই গরুর মাংস নিয়েছি, যেহেতু গরুর মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছি। তো আমি সবসময়ই যে খাবার পরে একটু মিষ্টি জাতীয় খাবার খেতে আমার কাছে ভালো লাগে। তো ফ্রিজে মিষ্টি ছিল, তো আমি ফ্রিজ থেকে ওইটা বের করে নিচ্ছি। আমি আর আমার মা দুজনে একসাথে এনজয় করে খাবো। তো আমার কাছে সবসময়ই লাল এই নরম মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি বের করে এটাই নিচ্ছি। আর যা মিষ্টি ছিল বাদবাকি খেয়ে টেয়ে নিয়েছি। আমার ভাইকে, বোনকে সবাইকে দিয়ে আমরা যেহেতু ২ জন মানুষ, তো এগুলাই ছিল। তো আমি খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা, আসসালামু আলাইকুম।